ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118-701057। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله تبارك وتعالى: هذا بيني وبين عبدي ولعبدي ما سأل. وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. यूसुफे गुम गश्ता बाजायत बकना गम मखोर यूसुफे गुम गश्ता बाजायत बकना गम मखोर कुलबाए अहजा शवद रोजे गुलिस्ता गम मखोर ऐ दिले गम दीदा हालत देह शवद दिल बदमकुन दीन सरशूरी दबाजायत बसामा गम मखोर ऐ दिलर सैले फना बुनियाद हस्ती बरकुनद चोतरानु हस्ते किश्ती बाजे तूफा गम मखोर दरबिया बांगर बशौके काबा खाही जद कदम सरजन शहागर कुनद खारे मुगीला गम मखोर हाफजा दर कुंज फकरो खलवत शबहाय तार ताबुअद बिरद दुआ ओ दर से कुरआन गम मखोर। मोहतरम सदर जलसा काबिल सद एहतराम हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाइयेरा प्राण प्रिय युवक तरुण भाइयेरा पर्दार आड़ालेर सम्मानिता मुस्लिम मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दयार मेहरबानी আল্লাহ রব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক মানুষকে গহিরা পদার্পণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা হাজার হাজার মানুষ এই সময়ের মধ্যে ঘরে বাড়িতে রাস্তাঘাটে বিভিন্ন বাজার সাজারে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় এমন সব নিষ্প্রয়োজনীয় কাজকর্ম এবং কথাবার্তার মধ্যে লিপ্ত আছে যে সমস্ত কথাবার্তা এবং কাজকর্মের দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকেও ওই সমস্ত কাজে এবং কথায় লাগাইয়া রাখতে পারতেন। তা না করে দয়া করে মেহেরবানি করে মহব্বতের রশি গলায় লাগাইয়া মহব্বতের রশি দিয়া টাইনা আমাদেরকে আল্লাহ পাকের পছন্দের জায়গা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে দ্বীনি মাহফিলের মধ্যে এসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এতে কি আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম? সবাই তো বললেন না। মাহফিলে আসার দ্বারায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আমরা আসলে বুঝতে পারতেছি না সঠিকভাবে আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম। কারণ দুনিয়া এটা দৃশ্য জগৎ, এইখানে মানুষ টাকা এটা চোখে দেখা যায়, এই জন্য টাকা পাইলে এটাকে লাভবান হওয়া মনে করে। বিলে আসলে তো টাকা পাওয়া যায় না, এখানে এসে আমরা কি পাইয়া লাভবান হইলাম, এই কথাটা আমাদের একটু বুঝে আসে কম।
আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি যে আজকের এই মাহফিলে আমার যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আমি আল্লাহ পাকের কসম করে বলতেছি, ওয়াল্লাহিল আযীম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। আর এই মহব্বত পাইয়া আল্লাহ পাকের আমরা সবাই আলহামদুলিল্লাহ লাভবান। ভাই, আল্লাহ পাকের মহব্বত পাওয়ার দরকার আছে না নাই? একটা মানুষ যদি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া যায় কিন্তু আল্লাহ পাক তাকে মহব্বত করে না, আল্লাহ পাক তাকে ভালোবাসে না, আল্লাহ পাক তাকে বান্দা হিসাবে স্বীকার করে না, বুদ্ধি থাকলে বলুন, এই গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার 2 পয়সার দাম আছে? আর একটা মানুষ দিনমজুর, রিক্সা ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি করে, লেবারি করে জীবিকা নির্বাহ করে, কিন্তু আল্লাহ পাক তাকে মহব্বত করে। বলেন তো, দৈনিক 3 বেলা খাইতে পায় না, 3 বেলায় 1 বেলা খায়, কিন্তু আল্লাহ পাক তাকে ভালোবাসে, মহব্বত করে, বান্দা হিসাবে স্বীকার করে। এই মানুষটার চেয়ে সৌভাগ্যবান আর দুনিয়াতে আছে কেউ নাই। গোটা পৃথিবীর মানুষ একসাথ হইয়া যদি সেলিউট দেয়, সেলিউট বুঝেন তো, গোটা পৃথিবীর মানুষ একসাথ হইয়া যদি সেলিউট দেয়, গোটা পৃথিবীর মানুষ একসাথ হইয়া যদি শুভেচ্ছা আর স্বাগতম জানায়, গোটা পৃথিবীর মানুষ একসাথ হইয়া যদি গলায় ফুলের মালা লাগায়, আল্লাহ পাক যাকে দেখতে পারে না, এই সেলিউট, শুভেচ্ছা, স্বাগতম আর ফুলের মালার 2 পয়সা দাম আছে? 2 পয়সাও দাম নেই। আরেকটা মানুষের কোনো সামাজিক মর্যাদা নাই, এলাকার মানুষ, সমাজের মানুষ লোকটাকে তেমন মূল্যায়ন করে না, দাওয়াত দেয় না, গরিব বলিয়া বিবাহ শাদীতে দাওয়াত করে না, একটা কথা বললে কথাটা কেউ শুনতে চায় না, তার ছেলের কাছে মেয়েটা বিয়ে দিতে রাজি নেই। গরিব, নিম্ন স্তরের মানুষ, তেমন বংশমর্যাদা নাই, লেখাপড়া নাই, পদ পজিশন ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে। বলেন তো ভাগ্যবান কিনা? জি, সারা দুনিয়ার মানুষ যদি তাকে মূল্যায়ন না করে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এইবার বুঝি থাকলে বলেন, আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসার আমাদের দরকার আছে কিনা? পৃথিবীর সমস্ত মানুষের দরকার আছে কিনা? আমি তো আপনাদেরকে গ্যারান্টি সহকারে আল্লাহ পাকের কসম করিয়া বললাম যে আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, খোদার কসম, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে। কি বলেন, ভাগ্যবান কিনা? তা আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? আল্লাহ পাকের শুকর আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর এরকম গ্যারান্টি সহকারে আল্লাহর কসম করি কিভাবে বললেন আল্লাহ যে আমাদেরকে মহব্বত করে আর ভালোবাসে? আরশে আজিম থেকে আপনার কাছে টেলিফোন আসছে কিনা? এই প্রশ্ন আপনারা করতে পারেন কি পারেন না? মনোযোগ আছে? সবাই মনোযোগ আছে? মনোযোগ সহকারে শুনতেছেন? ওই ভাইজান, ওই যে আপনার পিছনে এই লোকটা, ইনি এক্সকিউজ মি, আপনার মনোযোগ আছে কথার দিকে? খেয়াল করেন। এই প্রশ্নটা আপনাদের পক্ষে করা সঙ্গত না অসঙ্গত? সঙ্গত প্রশ্ন। কারণ আপনারা যেই জমিনে, আমিও সেই জমিনে, তো আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে খোদার কসম করি কিভাবে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে? আমার কাছে আরশে আজিমের থেকে টেলিফোন আসছে নাকি? এটা প্রশ্ন না?
এই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে আমি এই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমার নিজের থেকে দেব না, বরং আল্লাহ পাকের এক পাগলি বাঁদির উত্তর আপনাদেরকে শোনাবো। মুস্তনদ ঘটনা, কোনো কাল্পনিক কাহিনী নয়, বানানো গল্প নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, জলিলুল কদর তাবেঈ, জলিলুল কদর মুহাদ্দিস, বহুত বড় আল্লাহর ওলি, সাহাবীর শাগরিদ, বহুত বড় মুহাদ্দিস। বুখারী শরীফের মধ্যে অনেক জায়গায় হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে হাদিস বর্ণিত আছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন বিকেল বেলায় বাজারে গেছেন একটা বাদি খরিদ করার জন্য। বাদি, দাসী একটা, ঘরের কাজের জন্য। আমরা ধান কাটার জন্য বাজার থেকে বদলা নিয়ে আসি না, বদলা। তৎকালীন যুগে মানুষ কাজের জন্য বাজার থেকে দাস এবং দাসী, গোলাম আর বান্দি খরিদ করে নিয়ে আসতেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেছেন একটা বাঁধি খরিদ করার জন্য। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন বাজারে গেছেন, বাজারের একদম শেষ সময়, সব গোলাম বাঁধিগুলা বিক্রি হয়ে গেছে। শুধু একজন মালিক, পাগলি টাইপের একটা বাঁধি, মাথার চুল এলোমেলো, গায়ের রং কালো কুৎসিত, শরীরের মধ্যে ময়লা আবর্জনা, চেহারাটা সুশ্রী না, কুশ্রী চেহারা, মোটামুটি দেখতে পাগলের মতো দেখায়। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবেন, ভালো কোনো বাঁধি তো নাই, এখন এই পাগলি টাইপের বাঁধিটাকে খরিদ করবেন কি করবেন না। শেষ পর্যন্ত হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, আরেকদিন কে আসবে বাজারে, আবার সময় নষ্ট হবে, যে রকমই হোক এই বাঁধিটাকে খরিদ করে নিয়ে যায়, আল্লাহ যা করে, আমার তো কাজ বেশি না। মনে মনে সিদ্ধান্ত নিয়া বাঁধির মালিকের কাছে গেছেন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। যাইয়া বলেন, ভাই বাঁধিটা আপনার? বলে, জি হুজুর আমার। বিক্রি করবেন? বলে, হ্যাঁ বিক্রি করব। কত টাকা? এত টাকা। বাঁধির মালিকের সাথে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মূল্য নিয়ে আলোচনা করতেছেন, বাঁধির মূল্য নিয়ে। হ্যালো, আমার দিকে তাকান, ফুল গাছের দিকে নয়, না হলে কথা মনে থাকবে না। কথা বুঝতেছেন? আমার একটা বদভ্যাস আছে, আমি অমনোযোগী শ্রোতার সামনে নিয়ে কথা বলতে পারি না। আর অমনোযোগিতার সহিত সারা জীবন ওয়াজ শুনলে এই ওয়াজের দ্বারা জীবনের কোনো পরিবর্তন হবে না। এক কান দিয়া ঢুকবে, আরেক কান দিয়া বাইর হবে। স্যান্ডেলের বয়ানগুলা স্যান্ডেলে থাকি যাবে, আপনি খালি হাতে বাড়িতে চলে যাবেন, কোনো লাভ হবে না। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে এবং এই উদ্দেশ্যে শুনতে হবে, আল্লাহ পাক আজকের এই মাহফিলের উসিলায় আমার জীবনের জন্য পরিবর্তন ঘটাইয়া দে। এই উদ্দেশ্যে যদি না বসে থাকেন, আপনি যদি মনে করেন হায় রে কপাল, আজকের মাহফিলের দ্বারা যদি আমার জীবনের পরিবর্তন ঘটে, তাহলে তো আমি আর আকাম কুকাম করতে পারবো না, এরকম খেয়াল যদি থাকে, তাহলে আপনি বাড়িতে চলে যান, যাইয়া ভালো রকম আরাম করেন, ঘুমান। এখানে বসে থাকি কোনো লাভ নেই। এটা হসপিটাল, এখানে যে বয়ান হইতেছে এগুলা প্রেসক্রিপশন, এগুলা দিলের কানের দ্বারাই শুনিয়া, দিলের মধ্যে লিপিবদ্ধ করিয়া বাড়িতে যাইয়া একটা একটা কথার উপরে আমল করা, ঔষধ সেবন করা। যতক্ষণ পর্যন্ত ঔষধ সেবন করা না হবে, ততক্ষণ পর্যন্ত রোগের চিকিৎসা হবে না। কথা বুঝাইতে পারছি? মনোযোগ আছে তো ইনশাল্লাহ? হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির সাথে বাঁধির মালিক মূল্য আলোচনা করতেছেন।
এই সময়ের মধ্যে বাদী এটা কথা বলে উঠছে। বাদী বলে, হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, বাদী কি শর্ত? বাদী বলে, হুজুর ফজরের নামাজের পর থেকে ইশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের অর্ডার দিবেন আমি সম্পূর্ণ মানতে বাধ্য থাকব। এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ের মধ্যে যদি আপনি আমাকে কোনো কাজের অর্ডার দেন সেটা আমি মানতে পারবো না। কথা বুঝছেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছেন পাগলি বাঁধি দুর্বল শরীর, রাত্রিকালীন কাজের অর্ডার দিলে ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আগে ভাগে শর্ত করে নিতেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা ঠিক আছে, আমার ঘরে তেমন কাজের চাপ নাই, তোর মনে যা চায় তা করিস, কোনো অসুবিধা হবে না। বাঁধিটাকে খরিদ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে নিয়ে গেছেন। একটা কাঁচা ঘর, কাঁচা ঘর বুঝেন তো, এরকম বিল্ডিং না, পাকা না, মাটির ঘর, টিনের ঘর, ছনের ঘর। এই ঘরের মাঝখানে একটা বেড়া, বেড়া বুঝেন তো, পার্টিশন, বাঁশের পার্টিশন, বাঁশের বেড়া। বেড়ার এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আরেক পাশে ওই পাগলি বাঁধি এটা থাকে। বুঝতেছেন কথা? ঘর একটা না দুইটা? একটা একটা। এক ঘরের মাঝখানে বেড়া, বেড়ার এক পাশে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থাকে, আরেক পাশে পাগলি বাঁধি এটা থাকে। কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে হঠাৎ হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গেল। কোন দিক থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে আসি লাগতেছে। আমার ভাষা বুঝতেছেন? না বুঝলে আমাকে বলবেন, যেখানে না বুঝেন সেখানে আমি চট্টগ্রামের ভাষায় বুঝাই দিব ইনশাআল্লাহ। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, কিরে এই গভীর রজনীতে এই গুনগুন আওয়াজ আসে কোথা থেকে? আরো একটু সজাগ হইয়া ভালোভাবে শোনার জন্য চেষ্টা করতেছেন, বুঝার জন্য চেষ্টা করতেছেন। কিছুক্ষণ পর হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কনফার্ম হইয়া গেলেন, নিশ্চিত হইয়া গেলেন যে আসলে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না, ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজটা আসতেছে। বেড়ার ওই পাশে পাগলি বাঁধি বসি বসি আল্লাহর দরবারে কাঁদতেছে আর দোয়া করতেছে। মুনাজাত ধরি আল্লাহর দরবারে কি করতেছে? কাঁদে আর দোয়া করে। কি কয়? ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের উসিলায় তোমার কাছে আমার জীবনের গুনাহগুলো মাপ চাইতেছি। ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের কসম দিয়া তোমার কাছে গুনাহগুলো মাপ চাইতেছি। মাওলাই করিম, তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কথাটা ভালো না খারাপ? ভালো না? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বাদী এদিকে আস। তো মুনিবের ডাক না, তাড়াতাড়ি মুনাজাত শেষ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে যায় দাঁড়াইছে। হুজুর, এই গভীর রাত্রে আমাকে কি জন্য ডাকছেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি বাদী, তোর মতো বেয়াদব মানুষ তো আমি এই দুনিয়াতে আর দেখি নাই। সারা দুনিয়ার ওলি আফজাল গাউস কুতুবেরা আল্লাহর দরবারে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जाम उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खैरत ने, खुदाया अपना दीवाना बना दे। হে বাদী, সারা দুনিয়ার ওলি আফজাল গাউস কুতুবের আল্লাহর দরবারে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়, আর তুই কিনা পাগলি বাদী আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বতের কসম দিয়া গুনাহ মাফ চাইতে আসিস। ও পাগলি বাদী,
এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বলতে পারলি আল্লাহ যে তোকে মহব্বত করে আর ভালোবাসে, আর সে আজিম থেকে তোর কাছে টেলিফোন আসছে কিনা? বুঝছেন? ওই প্রশ্ন আপনারা আমাকে যেটা করতেন সেই প্রশ্নটা পাগলিবাদীর, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পাগলিবাদীকে সেই প্রশ্নটা করছে। বুঝছেন না বুঝেন নাই? এই জন্য বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত যদি সমান মনোযোগ দিয়া না শুনেন তাহলে কথা বুঝে আসবে না। আমি যে আপনাদেরকে গ্যারান্টি সহকারে কসম করে বললাম আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, আপনারা যদি প্রশ্ন করেন এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বললেন, তো আমি আপনাদেরকে বলবো ফাগলিবাদীকে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, ও ফাগলিবাদী, আল্লাহর কাছে আল্লাহর মহব্বতের কসম দিয়া যে গুনাহ মাফ চাইতেছিস, তুই এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বলতে পারলি আল্লাহ যে তোকে মহব্বত করে? প্রশ্ন একটা না? তো ফাগলিবাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে যে উত্তর দিবে আপনাদের জন্য আমার উত্তর সেইটা হবে। এখন দেখেন ফাগলিবাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে কি উত্তর দে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দেখতে পাগলের মতো দেখায়, কিন্তু এই পাগলি এখন হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতো একজন জলিলুল কদর মুহাদ্দিসকে হাদিস বয়ান করে শোনায়। পাগলিবাদী কয়, মুজাহিদ, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে ভালো রকম চিনি। আপনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মুহাদ্দিস, আপনি একজন বড় আল্লাহর ওলি, কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পৌঁছে নাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله. قالوا كيف استعمله الله يا رسول الله؟ قال يوفقه الله للعمل الصالح قبل الموت. পাগলিবাদী বলেন, মুজাহিদ, আল্লাহর হাবিব তো ঘোষণা করেছেন যেই মানুষটাকে আল্লাহ পাক ভালোবাসে আর মহব্বত করে, যেই মানুষটার আল্লাহ পাক মঙ্গল চায়, আল্লাহ পাক যার সাথে বালাইর ব্যবহার করতে চায়, ওই মানুষটাকে মৃত্যুর আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক দিয়া নেক কাজের মধ্যে ব্যবহার করে। আল্লাহর হাবিবের ঘোষণা, হে মুজাহিদ, আল্লাহর হাবিবের ঘোষণা যদি সত্য হয় এবং 100% সত্য, আল্লাহর হাবিবের ঘোষণা সত্য, আল্লাহর হাবিবের ঘোষণা যদি সত্য হয় মুজাহিদ, এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানব দানব হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সবাই ঘুমাইতেছে, আপনারা সবাই ঘুমের মধ্যে বিভোর। আপনার মতো এত বড় জলিলুল কদর তাবেঈ, আপনিও ঘুমাইতে আছেন। সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া রয়েছে, আল্লাহ পাকের ইবাদতের মার্কেট খালি হইয়া রয়েছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একটা পাগলিবাদীকে ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়া ওযু করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন। এখন আবার আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া কাঁদায়। ও মুজাহিদ, আপনি কি মনে করেন আমি নিজের ইচ্ছায় কাঁদি? না না, আমি নিজের ইচ্ছায় কাঁদি না। আমি আল্লাহর দরবারে যত কাঁদি, গায়েবের থেকে একটা আওয়াজ আমাকে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে সবাহায় তু, খুশনুমায়দ নালায়ে সবাহায় তু, যাওকে হাদা রমজে ইয়া রব হায় তু। ও বাদী, তুই আমার কাছে যত কাঁদিস আমি রব্বুল আলামিনের কাছে তত ভালো লাগে। আর একটু বেশি করে তুই কান্নাকাটি কর, তোর কান্নাকাটি আমার বড় পছন্দ লাগে। হে মুজাহিদ, বলুন আমাকে, আল্লাহর হাবিবের ঘোষণা যদি সত্য হইয়া থাকে, এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমে, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া রয়েছে, আমার মতো পাগলিবাদীকে আল্লাহ পাক ঘুম থেকে জাগাইয়া তাহাজ্জুদের নামাজ পড়াইয়া আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া কাঁদায়, এতে কি প্রমাণ করে না আল্লাহ পাক যদি আমাকে মহব্বত না করতেন, ভালো না বাসতেন, তো এই নেক কাজের মধ্যে আমাকে কেন ব্যবহার করে? আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, পাগলিবাদী, আমি তোকে চিনতে পারি নাই। আমি মনে করছিলাম তুই একটা সাধারণবাদী, কিন্তু এখন দেখতেছি তুই সাধারণবাদী নয়,
তোর মর্যাদা আল্লাহর দরবারে অনেক ঊর্ধ্বে। হে পাগলিবাদী, না বুঝিয়া এতদিন পর্যন্ত তোর থেকে আমি সেবা গ্রহণ করেছি, তোর থেকে খেদমত নিয়েছি। ও বাদী, মৃত্যু পর্যন্তর জন্য তুই আর কারো খেদমত করতে হবে না, দাসত্বের জীবন কাটাইতে হবে না। আজকের এই মুহূর্তে তোকে আমি স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। কিন্তু একটা শর্ত, তোকে খরিদ করার সময় তুই আমাকে দিয়েছিলি, আমি তোর শর্ত মানিয়ে নিয়েছিলাম। আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দেব, আমার শর্তটা তোকে মানিয়ে নিতে হবে। শর্তটা হলো, স্বাধীনতার জীবনে যতদিন বাঁচবি, মৃত্যু পর্যন্ত অন্য কোথাও যাইতে পারবি না, আমার এইখানে তোর জীবনটা কাটাইতে হবে। আমি মুজাহিদ না বুঝিয়া এতদিন পর্যন্ত তোর থেকে যে সেবা গ্রহণ করেছি, মৃত্যু পর্যন্ত তুই বাদীর খেদমত করিয়া করিয়া সেটার প্রায়শ্চিত্ত করব। বসিদকা কসকে জদ্দার আশিকি গাম, বসিদকা কসকে জদ্দার আশিকি গাম, বমাশুকি বরায়দা খেরসনাম, কে আমদ দর তরিকে আশিক সাদেক, কে নামশ বর সরস মাশুকে আশিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার জন্য তুমি আশিক বনো, আমার জন্য কি বনো? আশেক বনো, আশেক। লাইলির আশেক হইয়া মজনু যেরকম পাগলের মতো রাস্তা রাস্তায় লাইলা 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 যুক্ত লাইলার আশেক হইয়া তুমি এরকম রাস্তায় রাস্তায় পাগলের মতো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমি রব্বুল আলামিনের নাম এরকম জপো, এরকম ভাবে আমার আশেক বনো। বান্দা, তুমি যদি আমার সত্যিকার আশেক বনতে পারো, আমি ওয়াদা করলাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব হায়ওয়ান জানোয়ার জিন কোরিয়ার কীট পতঙ্গ সারা মখলুকাতকে তোমার আশেক বানাইয়া দেব। বুঝে আসছে না দোস্ত সাহাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের পূর্ব মনীষীদের দিকে তাকাইয়া দেখেন না, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাইহি, নানুপুরের হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল ইসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমাদের পূর্ব মনীষীরা যারা দুনিয়া থেকে গেছেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো, আল্লাহ পাকের সমস্ত মখলুক ইনাদের খেদমত করছে না করে নাই? আল্লাহু আকবার। আমরা যদি একজনের গোলাম বনতে পারি, তো গোটা পৃথিবী আমাদের কি বনবে ভাই? গোলাম বনবে তো। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ঘোষণা। বসিদকা কসকে জদ্দার আশিকি গাম, বমাশুকি বরায়দা খেরসনাম। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস ইসলামের আশিক ছিল না? জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস ইসলামের কি ছিল? আশিক ছিল। বাপের বাড়িতে স্বপ্ন দেখি হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে পাওয়ার জন্য বাপের বাড়ি ছাড়ি মিশর আসি গেছে। আজিজে মিশর তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল তার কাছে বিয়ে বসছে। বিয়ে বসি দেখে আজিজে মিশর পুরুষত্ব শূন্য, নামরদ। এই নামরদ স্বামী নিয়ে জীবন কাটাইছে। রূপ যৌবন দুই পয়সার কাজে লাগে নাই। হযরত ইউসুফ আলাইহিস ইসলামের জন্য কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারাইয়া অন্ধ হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস ইসলামের জন্য জ্বলতে জ্বলতে কলিজা পুরি বলে ছাই হইয়া গেছিল। আর জামি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, জুলাইখা যখন আহ করত, এই আহের মধ্য দিয়া যে বাতাস বাইর হইত, এই বাতাসের মধ্যে জুলাইখার কলিজা পোড়া গন্ধ অনুভব করা যায়। আমি সংক্ষেপে বলতেছি। শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস ইসলাম মিশরের বাদশা হইয়া গেছে। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস ইসলামের নামে সৎকা করতে করতে দিনবি ঘাড়িনি হইয়া গেছে। মাথার চুল সাদা হইয়া গেছে, কোমর বাঁকা হইয়া গেছে, চোখ অন্ধ হইয়া গেছে। দোস্ত আহবাব, মিশরের গলিয়ে গলিয়ে
জোলাইখা পাগলি নির্বেশে হাঁটে, আর ছোট ছোট বাচ্চারা জোলাইখা পাগলি কইয়া জোলাইখার গায়ের উপরে ঢিল মারে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস ইসলামের জন্য জোলাইখা যত কিছু কোরবানি দিয়েছে সবগুলো আল্লাহ পাক জোলাইখাকে ফেরত দিয়েছে। সব ফেরত দিয়েছেন। তো লম্বা ঘটনা আছে, বলার এখানে শেখার সময় নেই। সবগুলো আল্লাহ পাক জোলাইখাকে ফেরত দিয়েছেন। তো রূপ যৌবন সব ফেরত দিয়েছেন না? শেষ পর্যন্ত 40 বছর বয়সে জোলাইখাকে আল্লাহ পাক 18 বছরের কুমারী বানাইয়া দিচ্ছেন না? শেষ পর্যন্ত জোলাইখার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিয়ে হয়েছে না? বিয়েটাও তো আরশে হয়েছে দোস্ত আহবাব, দুনিয়াতে হয় নাই। আল্লাহ পাক পড়াই দিছে বিয়ে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, শুধু বিয়ে হয়েছে যে এটা বড় কথা নয়। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, জোলাইখার সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী হিসাবে দুজন জীবন যাপন করতেছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক পাল্লা ফিরাইয়া দিছে। এতদিন পর্যন্ত জোলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আশেক ছিল, ইউসুফ আলাইহিস সালামকে না দেখতে থাকতে পারতো না। আর এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জোলাইখার সেই মহব্বত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে ঢুকাইয়া দিছে। এখন ইউসুফ আলাইহিস সালাম জোলাইখাকে না দেখলে আর থাকতে পারে না। বসিদিকা কাফকে জদ্দার আশিকি নাম বমাশুকি বরায়দ আখিরস নাম। হে দুনিয়ার মানুষেরা, আশেক শুধু দাবি করার নাম না দোস্ত আহবাব। আশেক শুধু কিসের নাম না? দাবি করার নাম না। আমার ব্যক্তিগত অভ্যাস নাই কটাক্ষ করি কথা বলার, কাউকে কটাক্ষ করি কথা বলার আমার কি নেই, অভ্যাস নাই। আর কটাক্ষ করি কথা বলার দ্বারা মানুষ হেদায়েত হয় না, বরং খুব বাড়ে। এই জন্য দোস্ত আহবাবেরা, মহব্বতের সাথে বলতেছি, মহব্বতের সাথে। আমার শেখ নানুপুরে হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হুজুরের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। হুজুর সব সময় বলছেন, বাবা যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। দোস্ত আহবাব, মহব্বতের সাথে বলতেছি, আশেক তো শুধু দাবি করার নাম না। আমি যে আরেকজনের আশেক, এটা কাজে প্রমাণ করে দেওয়ার নাম। কাজে কি প্রমাণ করে দেওয়ার নাম দোস্ত আহবাব। আমি যদি আল্লাহর আশেক হইয়া থাকি সেটাও কাজে প্রমাণ হবে। আমি যদি রসুলের আশেক হইয়া থাকি সেটাও কাজে প্রমাণ হবে। আমি যদি কোরআনের আশেক হইয়া থাকি সেটাও কাজে প্রমাণ হবে। যতক্ষণ পর্যন্ত কাজে প্রমাণ হবে না ততক্ষণ পর্যন্ত আশেক হওয়ার দাবিটা মিথ্যা সাব্যস্ত হবে। কথা বুঝে আসছে না? আসে নাই? বসিদিকা কাফকে জদ্দার আশিকি গাম বমাশুকি বরায়দ আখিরস নাম। একজন মানুষ যখন সত্যবাদী আশেক হয়, সত্যবাদী প্রেমিক হয়, সে যে আরেকজনের উপরে আশেক হইয়া তার প্রেমে সে জ্বলতেছে। একটা সময় এমন আসে আল্লাহ পাক পাল্লা ঘুরাইয়া দে। সে যেরকম এতদিন জ্বলছে, যার জন্য জ্বলছে, এবার সে আগের জনের জন্য জ্বলতে থাকবে। আশেকের মর্তবা মাশুকের মর্তবা হইয়া যায়, মাশুকের মর্তবা আশেকের মর্তবা হইয়া যায়। শুধু মানুষের ক্ষেত্রে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ক্ষেত্রেও তাই। তুমি আমার প্রেমের পাগল হইয়া জ্বলতে থাকো না। জ্বলতে কি নিয়ে জ্বলবা? 5 ওয়াক্ত নামাজ নিয়ে জ্বলবা, রোজা নিয়ে জ্বলবা, হজ ফরজ হলে হজ নিয়ে জ্বলবা, যাকাত ফরজ হলে যাকাত নিয়ে জ্বলবা, আমার কোরআনের তেলাওয়াত নিয়ে জ্বলবা, আমার জিকির নিয়ে জ্বলবা, আমার হাবিবের সুন্নত নিয়ে জ্বলবা, আমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করিয়া জ্বলবা। এই সমস্ত কাজগুলোর দ্বারা তুমি প্রমাণ করবে তুমি আমার সত্যবাদী আশেক। যদি এইভাবে দরপর করতে থাকো, একটা সময় আসবে বান্দা, এতদিন তুমি আমার আশেক ছিলে, আমি তোমার মাশুক ছিলাম। একটা সময় আসবে আমি রব্বুল আলামিন তোমার আশেক হইয়া তোমাকে আমার মাশুক বানাইয়া দেব। আশেক ও মাশুকে গরদম হার দয়েক, হাম তুই মাশুক ও আশেক মিশতে শখ। এই জন্য আল্লাহর আশেকেরা বলে, দুনিয়ার মানুষ তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো, ইবাদত করতে
এমন এক মকামে তুমি যাইয়া পৌঁছে যাইবা, যেই মকামে পৌঁছে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে সেই বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দা তোমার জন্য আমি একটা কাজের সিদ্ধান্ত নিয়েছি, তোমার ব্যাপারে এই কাজটা আমি করতে চাই, বলো তুমি খুশি না বেজার? যদি খুশি থাকো তাহলে করব, বেজার হইলে করব না। জিজ্ঞাসা করা ছাড়া একটা কাজও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্জির বাহিরে করে না। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আমি অন্যদিকে চলে যেতেছি, যেটা এই মাহফিলের কথা না। কি বুঝাইতে চাইছিলাম? আল্লাহু আকবার। একটা পাগলি বাঁধি আল্লাহ পাকের গোলামি করে, কি করে? আল্লাহ পাকের গোলামি করে। এখন আল্লাহ পাকের গোলামি করার মধ্যে বাঁধিটা সত্যবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় জলিলুল কদর তাবেঈ এখন কয় পাগলি বাঁধি, এতদিন আমি না বুঝিয়া তোর থেকে খেদমত গ্রহণ করছি, আমি প্রতিজ্ঞা করলাম আজকে থেকে যতদিন তুই বাঁচবি আমার এখানে থাকবি, তোর মৃত্যু পর্যন্ত আমি মুজাহিদ তোর খেদমত করিয়া করিয়া কাটাবো। আল্লাহ পাক ঘুরে দিছে না? আল্লাহ পাক এখন খাদেমকে কি বানাই দিছে ভাই? মাসদুম বানাইয়া দিছে। আশিককে আল্লাহ পাক মাশুক বানাইয়া দিছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বাঁধি আমি মৃত্যু পর্যন্ত তোর খেদমত করব, কোথাও যেতে পারবি না। পাগলি বাঁধি বলে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বেড়া ওই পার্শ্বে গেছে, যাইয়া সিজদায় পড়ছে। সিজদায় পড়িয়া আল্লাহর দরবারে কাঁদে আর কয়, রব্বুল আলামিন তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, সারা দুনিয়ার কোনো মানুষ জানত না। রাত্র যখন গভীর হইত, গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমাইয়া পড়তো, গোটা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া যাইত, আমি বিড়ালের মতো আস্তে আস্তে পাও টিপিয়া টিপিয়া ঘুম থেকে উঠতাম, ঠান্ডা পানি দিয়া ওযু করতাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম। এরপরে তোমার সাথে আল্লাহু আকবার গোপন গোপন ভাবে তোমার সাথে প্রেমালাপ শুরু করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে না? কিরে ভাই, মজা লাগে না? মজা লাগে না যে এটার কারণ আছে জিহ্বার রুচি নষ্ট হয়ে গেছে। জ্বর, দীর্ঘদিন জ্বর থাকলে জিহ্বার রুচি নষ্ট হয়ে যাবে না? সুস্বাদু সুমিষ্ট খাদ্য স্বাদ লাগে না। তো কি হয়েছে? তো কালো জ্বরের জিহ্বার রুচি নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে করতে আর বাংলা হিন্দি গান শুনতে শুনতে মুসলমানের ছেলেদের কলবের রুচি নষ্ট হয়ে গেছে। এখন হিন্দি ছায়াছবির গান যেরকম মজা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ সেরকম মজা লাগে না। এই জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গান গায়, মুসলমানের সন্তানেরা একা একা গান গায়। গাড়ির সিটের উপরে বসি মোবাইলের মধ্যে গানের অপশন চালু করি যে গান শুনে, ওরে গাড়ির সিটে একা একা বসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের জিকির মজা লাগে না দোস্ত আহবাব? আল্লাহর আশিকেরা রাত্রে 4টার সময় তাহাজ্জুদের নামাজের পরে যখন আল্লাহ পাকের সঙ্গে প্রেমালাপ করার জন্য বসে, গোটা পৃথিবীর বাদশাহী যদি আপনি গোটা পৃথিবীর বাদশাহী তার কদমের সামনে যদি রাখেন, সেদিকে তাকাইয়াও দেখবে না, জিকির বন্ধ করবে না। মানুষের দিল যখন তৈয়ার হয়ে যায় তখন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তার কাছে মজা লাগে এমন না, সে যখন জিকির শুরু করে খোদার কসম তার ঘরের ফালাগুলা, এই ফিলারগুলা, আল্লাহু আকবার, রডগুলা, ইটগুলা, সিমেন্টগুলা, বালুগুলা, ঘরের আশেপাশের গাছপালাগুলা পর্যন্ত তার সাথে জিকির করে।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন নানুপুর মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ি 1984 ইংরেজির কথা, নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে বলছেন, অবা উলা দাওরার ছাত্ররা, তোমরা বৃহস্পতিবার শুক্রবার ভোর রাত্রে মসজিদে জিকির করবা 12 তসবিহ জিকির। তো উলা দাওরার ছাত্ররা বৃহস্পতিবার শুক্রবার মসজিদে যাইতো জিকির করার জন্য। তা আমিও দেখলাম। তা আমি মসজিদের উত্তর পাশে দিয়ে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে বাইরে চলে আসতাম। হুজুর মসজিদের বারান্দার মধ্যে চেয়ার একটার মধ্যে বসে বসে জিকির করত। তা আমি মসজিদের উত্তর পাশের দরজা দিয়া বাইরে হইয়া ঘুরি, ওই হুজুরের চেয়ারের পিছনে দিয়ে আসি বসে থাকতাম। আল্লাহু আকবার! এত সুন্দর জিকির, এত সুন্দর আওয়াজ পড়ে যায় যেন কাটিয়া যায়। দোস্তা বাবেরা, এত সুন্দর জিকির কেমনে হয়, এত সুন্দর আওয়াজ কেমনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो सद शक्कर न शायद पेशे बुलबुल, जो सद शक्कर न शायद पेशे बुलबुल, नखाद खाते रस जुजने का हाथे गोल। আল্লাহু আকবার! মিসরির চাকের থেকেও আরো বেশি মিষ্টি না আল্লাহর জিকির, যদি কলব দুরস্ত থাকে। পাগলিবাদী সেজদার মধ্যে পড়ছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বেড়ার এই পাশে আসতে আসি সেজদার মধ্যে পড়ি, আল্লাহর দরবারে কাঁদে আর কয়, রব্বুল আলামিন, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, গোটা পৃথিবীর মানুষ জানতো না। আমি আর তুমি এই নিশিরাত্রে বসে বসে গোপনে প্রেমালাপ শুরু করতাম। আজকে যখন আমার তোমার প্রেমের সম্পর্ক আর একজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ যখন জানিয়ে গেছে, আমি আর এই দুনিয়াতে থাকতে রাজি নাই, আমাকে তুমি গ্রহণ করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ যখন শুনতে পাইছে, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বসার থেকে উঠি পার্টিশনের এই পাশে আসছে, কি ঘটতেছে সেখানে দেখার জন্য। পার্টিশনের এই পাশে আসি দেখে পাগলিমাদের শরীরটা সিজদারত অবস্থায় পড়ে আছে, রুহুটা আর দুনিয়াতে নাই। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, খুদ বখুদা আজাদে বুদি খুদ গরফতার আমদি। আমার বেরাত দোস্ত আহবাব, আমি আপনাদেরকে এই পাগলিবাদীর ঘটনা কেন শুনাইলাম, কি বুঝাইতে চাইলাম? পাগলিবাদী আল্লাহর পয়গম্বরের হাদিস শুনাইয়া মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে বুঝায়, হে মুজাহিদ, গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহ পাকের জিকির করা, এই রকম নেক কাজে অংশগ্রহণ করা, এটা আল্লাহ পাকের মহব্বতের আলামত, আল্লাহর মহব্বতের প্রমাণ। যদি আল্লাহর হাবিবের হাদিস সত্য হয়, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমরা এখন যেই কাজের মধ্যে বসা আছি, এটা নেক কাজ না গুনার কাজ? বলেন, নেক কাজ না গুনার কাজ? এই নেক কাজের মধ্যে আমরা নিজেরা কেউ নিজেদের গায়ের জোরে আসতে পারি নাই, নিজেদের টাকার বলে আসতে পারি নাই, নিজেদের ইচ্ছার বলে আসতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মিবর আধার যাকে খাতের খাহেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন গলায় প্রেমের রশি লাগাইয়া যাদেরকে টানিয়া এই দোতলার উপরে উঠেছি, তারাই উঠতে পারছে, খোদার কসম, অন্যরা উঠতে পারে নাই। এটা আল্লাহ পাকের মহব্বতের প্রমাণ, আল্লাহ পাকের মহব্বতের প্রমাণ। এইবার বুঝি থাকলে বলেন, এখানে আসি আমরা কি লাভবান হইছি না ক্ষতিগ্রস্ত হইছি? কি পাইয়া লাভবান হইলাম? কি পাইয়া? আল্লাহ পাকের মহব্বত, মহব্বতে এলাহি, মহব্বতে এলাহি, আল্লাহ পাকের মহব্বত পাইয়া আলহামদুলিল্লাহ আমরা লাভবান হইছি, আলহামদুলিল্লাহ।
আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে, গ্রামের পরিবেশ তো, সর্বসাধারণ মানুষ, অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, কোরআন শরীফের মাঝখান থেকে অজানা, অচেনা, অপরিচিত একটা আয়াতের থেকে যদি শুরু করি তো অনেকের পুরা বুঝে আসবে না। এই জন্য একেবারে সবচেয়ে বহুল পরিচিত সূরা কোরআন শরীফের এমন কোন মুসলমানের কল্পনা করা যেতে পারে না যেই মুসলমান সূরা ফাতিহার সাথে পরিচিত না। কথা বুঝে আসছে না, আসে নাই? সূরা ফাতিহা জানে না এমন মুসলমানের কল্পনা করা যেতে পারে না। কারণ নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। নামাজ ছাড়া কি হওয়া যায় না? নামাজ ছাড়া মামু হওয়া যায়। মামু, নামাজ ছাড়া কি হওয়া যায়? মামু হওয়া যায়। ও নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়। খাজা বাবা, বুঝছেন? নামাজ ছাড়া মামু হওয়া যায়, খাজা বাবা হওয়া যায়। আসলে নামাজ ছাড়া বন্ড বাবা হওয়া যায়। নামাজ ছাড়া যদি মুসলমান হওয়া না যায় তো নামাজ ছাড়া পীর কেমনে হয়? কথা বুঝে আসছে না, আসে নাই? যেই পীর, যেই মারফতের দাবিদার, নামাজের সাথে সম্পর্ক নাই, তাকে নির্দ্বিধায় ভণ্ড প্রতারক হিসাবে বলা যাবে। কথা বুঝছেন না, বুঝেন নাই? যেই মারফতের দাবিদার নামাজ পড়ে না, যেই পীর নামাজ পড়ে না, যেই বাবা নামাজ পড়ে না, এই বাবা ভণ্ড বাবা, এই পীর ভণ্ড পীর, এবং এই মারফতওয়ালা ভণ্ড মারফতওয়ালা। কথা বুঝছেন না, বুঝেন নাই? মুসলমানের জন্য সবচেয়ে অপরিহার্য কাজের নাম হলো নামাজ। যে স্তরের মুসলমান হবে না কেন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, রাজা প্রজা, কালো সুন্দর, সর্বস্তরের মুসলমান, একবারে লো টু বটম, লো টু টপ, আমার ভাইয়েরা সাহাবাব, নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, একটা কুলি থেকে, একটা দিনমজুর থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত সর্বস্তরের মুসলমানের নামাজ ছাড়া কোনো উপায় নাই। দোস্ত সাহাবাবেরা, মুসলমানের সন্তানেরা, ও মুসলমান ভাইয়েরা, নামাজ ছাড়া মৃত্যুসজ্জায় গেলে পস্তাইতে হবে। সেই দিন পস্তানো কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমানের জন্য সবচেয়ে অপরিহার্য কাজ হলো নামাজ। আর এই নামাজের জন্য অপরিহার্য একটা কাজ হলো সূরা ফাতিহার তেলাওয়াত। সূরা ফাতিহার তেলাওয়াত ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। নামাজ যেই কোনো প্রকারের নামাজ, 2 রাকাত বিশিষ্ট, 3 রাকাতওয়ালা, 4 রাকাতওয়ালা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, যেই কোনো ধরনের নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, আলহামদু শরীফ পড়া লাগে কি লাগে না বলেন? এই বহুল পরিচিতির কারণে আমি সূরা ফাতিহার 4টা আয়াত শুরু থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা ফাতিহার মধ্যে মোট 7 আয়াত আছে। কয় আয়াত? 7 আয়াত। এই 7 আয়াতের মধ্যে মুখ্য যেই আয়াতটা, এই আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটাই হলো এই সূরার মূল লক্ষ্যবস্তু। কেন? এই আয়াতটা বান্দার পক্ষ থেকে আল্লাহ পাকের নিকট একটা দরখাস্ত। বুঝছেন না, বুঝেন নাই? আল্লাহর নিকট বান্দার পক্ষ থেকে একটা কি দরখাস্ত। এর আগে আছে 4 আয়াত। এই 4 আয়াত হলো এই দরখাস্তের ভূমিকা, মুকাদ্দিমা। এর পরে আছে 2 আয়াত। এই 2 আয়াত হলো এই দরখাস্তের তাতিম্মা বা সম্পূরক। ভূমিকাটা আবার 2 ভাগে বিভক্ত। প্রথম 3 আয়াত আল্লাহ পাকের প্রশংসাপত্র। এরপরে একটা আয়াত আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে চুক্তি স্বাক্ষর। কথা বুঝছেন না, বুঝেন নাই? আল্লাহু আকবার। সর্বোপরি সূরা ফাতিহাটা কোরআন শরীফের অংশ কি অংশ না? কোরআন শরীফের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষেরা, যখন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ইচ্ছা করবা, প্রথমে 2টা মন্ত্র তোমাকে পাঠ করতে হবে। কয়টা মন্ত্র? 2টা। একটা মন্ত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর একটা মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বুঝে আসছে না, আসে নাই?
ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে কেন? প্রথমে এইটা বুঝেন, তারপরে বিসমিল্লাহ বুঝবেন। আল্লাহু আকবার। আমার আপনার 7 বছরের একটা ছেলে যত খায় পায়খানার সাথে গোটা গোটা বাইর হইয়া যায়, হজম হয় না। দিন দিন পেট শুধু বড় হইতেছে, শরীরের বাকি অংশগুলা শুকাইতেছে, শুকাইতে শুকাইতে হাড্ডিগুলা বাইরের থেকে দেখা যায়, বাইরের থেকে হাড্ডিগুলা কি দেখা যায়। পাতলা পায়খানা বন্ধ হয় না। আপনি ডাক্তারের কাছে ছেলেটাকে নিয়ে গেছেন, বললেন ডাক্তার সাহেব দেখেন তো আমার ছেলেটার হজমি শক্তি নেই, শরীরের সব অংশটা শুকাইতে শুকাইতে হাড্ডি দেখা যায়, কিন্তু পেট খালি বড় হয়, পাতলা পায়খানা বন্ধই হয় না, দেখেন তো। তো ডাক্তার সাহেব টিপি দেখছে, দেখি ছোট্ট একটা শিশি ঔষধ ওনার হাতের মধ্যে দিয়ে দিছে, বলছেন এই শিশিটা নিয়া, এই বোতলটা নিয়া আজকে রাত্রে শোয়ার সময় বাচ্চাটাকে অর্ধেক ঔষধ খাওয়াই দিবেন। কতটুক? অর্ধেক। বুঝতেছেন কথা? ওই বেচারার আস্থা হয় নাই, ছেলের আব্বার কি হয় নাই, আস্থা হয় নাই। বলে আমি এত বড় একটা জটিল রোগ নিয়ে আপনার কাছে আসলাম আমার ছেলের, আপনি ছোট্ট একটা বোতল দিলেন ঔষধ, তাও বলতেছেন অর্ধেক খাওয়ানোর জন্য। এই ঔষধে আমার ছেলের রোগ কিভাবে সারবে? তো ডাক্তার সাহেব কয় ভাইজান আপনার ছেলেটার ফ্যাটের মধ্যে মানব দেহের দুশ্মন কতগুলো আছে, এগুলা কতগুলো আছে গুড়া গুড়া, এগুলার নাম কৃমি, আর কতগুলো আছে লম্বা লম্বা, এগুলার নাম চির। এই মানব দেহের দুশ্মনগুলা আপনার ছেলের ফ্যাটের মধ্যে অবস্থান করতেছে। যত সুস্বাদু খাদ্য আপনি তাকে খাওয়ান সবগুলা দুশ্মনের খোরাক হয়, শরীরের কোনো উপকারে আসে না। এই জন্য প্রথম কাজ আপনার ছেলের ফ্যাটের থেকে ওই মানব দেহের দুশ্মন চির আর কৃমি, এই দুইটা জাতিকে সেখান থেকে বাহির করতে হবে। তারপরে যাইয়া আমার কাছে 3 দিন পরে আবার আসবেন, আমি ঔষধ লিখে দিব, ভিটামিন লিখে দিব। ভিটামিন খাওয়াইবেন, সুস্বাদু খাদ্য খাওয়াইবেন, ভিটামিন যুক্ত খাদ্য খাওয়াইবেন। তার দ্বারা আপনার ছেলের শরীর আস্তে আস্তে ক্রমান্বয়ে হৃষ্টপুষ্ট হইয়া উঠবে। তবে আগে দুশ্মন বাহির করতে হবে। বুঝি থাকলে বলেন তো দুশ্মন কি? চিরার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা দুইটা জিনিসের সমন্বয়ে তুমি গঠিত, একটা দৃশ্য আর একটা অদৃশ্য। একটার নাম হলো শরীর, আর একটা হলো এই শরীরের রাজধানী, সেটার নাম কলব। সেটার নাম কি? কলব। কলবটা হলো শরীরের রাজধানী, এটা বাইরের থেকে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার পেটের মধ্যে যেরকম তোমার মানব দেহের শত্রু চির আর কৃমি বাস করে, এমনি ভাবে তোমার কলবের মধ্যে একটা দুশ্মন বাস করে। এই দুশ্মন কিন্তু তোমার শরীরের দুশ্মন নয়, এটা তোমার রুহের দুশ্মন। এটা তোমার কিসের দুশ্মন? রুহের দুশ্মন। এই দুশ্মনের নাম হলো শয়তান। এই দুশ্মনের নাম কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমার কলবের মধ্যে শয়তান অবস্থান করে। শয়তান, এই শয়তান তোমার রুহের দুশ্মন। যেমনি ভাবে শরীরের উন্নতির জন্য তোমার পেটের থেকে চিরার কৃমি বাইর করা লাগে, এমনি ভাবে তোমার রুহের উন্নতির জন্য তোমার কলবের থেকে শয়তানকে বাইর করতে হবে। যতক্ষণ পর্যন্ত কলবের মধ্যে শয়তান বসা থাকবে ততক্ষণ পর্যন্ত মনোযোগিতার সহিত তোমাকে কোরআন তেলাওয়াত করতে দিবে না, অন্য কোনো ইবাদত করতে দিবে না। এই জন্য আমার বান্দারা ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াতের ইচ্ছা করবে, আই ইজা আরাদতা কিরাআতাল কোরআন, যখন কোরআন শরীফ তেলাওয়াতের ইচ্ছা করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আমার বান্দারা তোমার কলব থেকে শয়তানকে বাহির করার জন্য খবরদার তুমি শয়তানের সাথে নিজে লড়াই করতে যাবে না, কারণ শয়তান তোমার বড় শক্তিশালী দুশ্মন। তুমি নিজে নিজে শয়তানের সাথে লড়াই করে জিতবে না, কামিয়াব হবে না। আমি তাকে বড় ক্ষমতা দিয়ে রাখছি,
ফাইন্নাহু ইয়াজরি মাজরাদ দাম, যেখানে যেখানে তোমার রক্ত চলাচল করতে পারে সেখানে সেখানে শয়তান চলাচল করতে পারে। অতএব এরকম শক্তিধর একটা দুশমনের সাথে লড়াই করে তুমি কোনোদিন জিতবে না। তুমি তার সাথে লড়াই করতে যাবে না, বরং কি করবা, আমি রব্বুল আলামিন অসীম শক্তিশালী খোদা, আমার কাছে তুমি নিরাপদ আশ্রয় প্রার্থনা করো, আমার কাছে আশ্রয় চাও। আমি যদি তোমাকে আশ্রয় দিয়া দিই, শয়তান যত বড় শক্তিশালী হোক না কেন তোমার আর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই জন্য শয়তানকে বাহির করার জন্য তুমি শয়তানের সাথে লড়াই করতে না যাইয়া আমার কাছে আশ্রয় চাও। ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। কিভাবে? তুমি বলো আউযু, আমি আশ্রয় চাই, বিল্লাহি, আল্লাহর নিকট, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের থেকে। এই দোয়াটা পাঠ করিয়া আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। যখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললা, আমি তোমাকে নিরাপদ আশ্রয় দিয়া দিলাম। এখন তুমি কোরআনের তেলাওয়াতের দিকে অগ্রসর হও। শয়তান আর তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, শয়তান আর তোমার কলবের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারবে না। কথা বুঝে আসছে না আসে নাই? তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের আগে সর্বপ্রথম কাজ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর মন্ত্র কি রে ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুধু কোরআন শরীফ তেলাওয়াতের জন্য নয়, বরং যত ভালো কাজ, যত উচ্চ মর্যাদা সম্পন্ন কাজ, এক কথায় গুনার কাজ ছাড়া আর মুসলমানের সকল কাজের শুরুতে মুসলমান বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আও আবতার আও আজজাম। যত ভালো কাজ, যত উচ্চ মর্যাদা সম্পন্ন কাজ, যত শানদার কাজ, এক কথায় মুসলমানের গুনাহের কাজ ছাড়া আর সমস্ত কাজ শুরু করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। যদি বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা না হয় তো ওই কাজের মধ্যে বরকত থাকে না। কাজ এটার মধ্যে কি থাকে না? এই জন্য তো সাহাবারা কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে প্রথমে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা বুঝেন, নতুন কথা, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের মোট নাম কয়টা বলেন তো? হয় নাই? ইন্না লিল্লাহি মিয়াতা ইসমিন। আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। আল্লাহ পাকের মোট নাম কয়টা রে ভাই? আমরা তো বর্তমান যুগের মুসলমান হল এক এক কথা এত বড় বড় চাল কুমড়ার মতো বলতে পারি। এক এক কথা মনে হয় যেন বাইজিদ বোস্তামি আর আব্দুল কাদের জিলানিও আমার থেকে বেশি জানে না। এত বড় বড় কথা বলতে পারি, কিন্তু দরকারি দরকারি বিষয়গুলো আমরা জানি না। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন তো কোরআন শরীফ ম্যাডামেরাও বুঝে, বরং মোল্লাদের থেকে বেশি বুঝে। মোল্লারা কোরআন শরীফের ব্যাখ্যা বলে বুঝে না, এখন ম্যাডামেরা কোরআন শরীফের ব্যাখ্যা বুঝে। যাইয়া যদি জিজ্ঞেস করা হয় গোসলের মধ্যে কয় ফরজ, এইটা হয়তো বলতে পারবে না। দরকারি জিনিসগুলো জানার দরকার দোস্ত আহবাব। আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। 100টা মোট নাম কয়টা? 100টা। এই 100টা নাম লইয়া যদি কোনো মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করে, দোয়াইটা কবুল হয়। দোয়াইটা কি হয়? কবুল হয়। এই 100টা নামের মধ্যে একটা নাম হইল আল্লাহ পাকের জাতি নাম, আর 99টা হলো আল্লাহ পাকের সিফতি নাম, গুণগত নাম। ঠিক আছে না নাই? জাতি নামটা কি? আল্লাহ পাকের জাতি নামটা কি? সবাই বলেন না, সবাই। আল্লাহ, এটা হলো আল্লাহ পাকের জাতি নাম, এটাই ইসমে আজম। এটাই কি? ইসমে আজম, আল্লাহ পাকের জাতি নাম। আর 99টা নাম আছে, রহমান, রহিম, গফুর, করিম, সত্তার, জব্বার,
কাহ্হার, এগুলো হলো আল্লাহ পাকের সিফতি নাম। আল্লাহ পাকের কি সিফতি নাম। এখন প্রশ্ন হলো, সমস্ত মুসলমান জীবনের যাবতীয় কাজ শুরু করার জন্য যেই দোয়াটা আল্লাহ পাক আল্লাহর রাসূলকে শিক্ষা দিলেন, এই দোয়াটার মধ্যে আল্লাহ পাকের তিনটা নাম আছে। কয়টা নাম? তিনটা নাম। একটা জাতি নাম আছে আল্লাহ, আর দুইটা সিফতি নাম আছে রহমান রহিম। মোট কয়টা নাম? তিনটা নাম। এখন প্রশ্ন হলো, সমস্ত মুসলমান জীবনের সব কাজ শুরু করার জন্য আল্লাহ পাক যেই দোয়াটা শিক্ষা দিলেন, এই দোয়ার মধ্যে এই তিনটা নামকে গ্রহণ করলেন কেন?